হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল জামাই ষষ্ঠী, সেই কারণেই সকাল সকাল চলে এসেছি আমার মায়ের বাড়িতে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা ড্রেস আপ হয়ে আসিনি কেন। সেটা হচ্ছে এই কারণেই, কারণ আমার মায়ের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে দুটো বাড়ি পড়ে, এই রাস্তার এপার আর ওপার। সেই জন্যই এই ড্রেস আপ হয়ে আসতে প্রয়োজন পড়ে না, কিন্তু ড্রেস আপ হব, অবশ্যই হব, সেটা ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমার হাজবেন্ড আমার মায়ের জন্য আর দিদির জন্য গিফট এনেছে। এই আমার পুচকু সোনাটা দিচ্ছে। এখন আমাদের সারাটা দিন ওর পিছনেই কেটে যায়, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বোঝা যায় না। তো আমার মা যেই গিফটগুলো দিয়েছে, এই দেখো, আমার ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য একই রকম পাঞ্জাবি, আমার জন্য একটা সাদা লাল শাড়ি আর এই জামা প্যান্টটা। তো তোমাদের ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো শাড়িটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু ব্লাউজটা বানাতে পারিনি, সময় পাইনি। এইগুলো পরে অবশ্যই তোমাদের দেখাবো, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা দেখতে পারবে। তো চলো রান্না বান্না কি হয়েছে দেখানো যাক। তো এখানে ফ্রাইড রাইসের সব কিছু জোগাড় যন্ত্র হচ্ছে। এখানে 5 রকমের ভাজা করেছি। এইখানে আলু পটল চিংড়ি হবে, তো চিংড়ি ভাজা হচ্ছে, মা চিংড়ি ভাজছে। এ দেখো আমার মা। আর এখানে চিকেন হয়েছে, এখানে ভাত হয়েছে। আমার মায়ের জামাই আবার মাটন খায় না, চিকেন খায়, সেই জন্য চিকেন রান্না হয়েছে। তো এইখানে দেখো রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিকেন। এইখানে রসমালাই আইসক্রিম আনা হয়েছে, কুলফি আনা হয়েছে। এখানে 2 রকমের মিষ্টি আছে, দই আছে দুটো। তো চলো আমি কিভাবে সাজিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে 2টো থালা সাজানো হয়েছে, এটা আমার পুচকু সোনার জন্য, আর এটা হচ্ছে তার বাবার জন্য। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আসলে আমার তো কোনো দাদা বা বৌদি নেই, সেই কারণে আমরা 2 বোন, সেই কারণেই আমি সব কিছু করতে হয় মায়ের সঙ্গে। তো এই দেখো সবাই বসে পড়েছে। আমার পুচকু সোনা খাবার দেখে অবাক হয়ে গেছে যে এগুলো কি, এত কিছু আয়োজন কেন হয়েছে, ও বুঝতেই পারছে না, ও খেতে চাইছে। চলো এবার দেখলে আমরা ড্রেস আপ হয়ে গেছি, আমরা একটু বিকেলে ঘুরু করতে যাব। তো আমার দুষ্টু পাপা ওর পাঞ্জাবি পরতে চাইছিল না, সেদিন খুবই গরম ছিল সেই কারণে। তো আমরা ঘুরে এসেছি, তারপর রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। পরের দিন জামাই বাজার হয়েছে, জামাই দেখো এত কিছু বাজার করেছে। চিকেন আনিনি, যেই কারণে আগের দিন চিকেন খাওয়া হয়েছে, ওর জন্য কাতলা মাছ এনেছিল। তো এখানে জামাই কাটাকাটি করছে, কারণ অনেকটা বড় মাছ ছিল, মা একদমই কাটতে পারছিল না, সেই কারণে জামাই মাছ কেটে দিচ্ছে। জামাই বাজারের পরের দিনে খাওয়া দাওয়া, এই দেখো এত কিছু করেছে, এইভাবেই সাজিয়েছি। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।